नमस्कार बंधुरा आज के निये एसेछि देशी आमड़ार टक झाल मिष्टि आचार। देशी आमड़ा टक झाल मिष्टि आचार आपनारा रुटी डाल भातेर साथेও परिवेशन करते पारेन, खूबই भालो लागबे। देखुन आमड़ा आमी केटे माঝখান থেকে धुए लवण हलुद माखिए रेखेछि। बेश किछुटा आमड़ा निয়েছি 500 ग्रामेर मतो। ताते निয়েছি 4 चामच तेल सरिषार तेल, 5 फोड़न 2 चामच, कालो तेঁতুল जलेर मধ্যে ভিজিয়ে রেখেছি আর এক বাটি চিনি, আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন, আর 1 চামচ সাদা সর্ষে, স্বাদ অনুযায়ী লবণ, বিট লবণ নিয়েছি 1 চামচের মতো, হলুদ নিয়েছি 1 চামচ আর মৌরি নিয়েছি 1 চামচের মতো, শুকনো লঙ্কা নিয়েছি 6-7টা আর গোটা ধনে, আর হিং নিয়েছি আমি এভারেস্টের হিং। প্রথমে কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে খালি খোলায় আমি লঙ্কা আর ধনেটা ফ্রাই করে নেব। এরপরে দেব মৌরিটা, নেভা জালে ভালো করে এপিট ওপিট খালি খোলায় আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে আমি 5 ফোড়ন অ্যাড করছি। 5 ফোড়নটা পুরোটা দেব না, কিছুটা ফোড়নের জন্য আমি রেখে দিচ্ছি। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর 1 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। সাদা সর্ষেটাও ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই করতে হবে, নামানোর আগেই সাদা সর্ষেটা দিতে হবে। এরপর আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। কড়াইতে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেলটা। এরপর আমি 5 ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি হাফ চামচের মতো হিং ফোড়ন দিলাম। এরপরে আমি আমড়াগুলো দিয়ে দেবো। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপরে 1 চামচ সাদা লবণ দিয়ে দিচ্ছি। দেখুন লবণটা আমি দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমড়ার কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে এসছে। এরপরে আমি 1 বাটি যে চিনি রেখেছিলাম চিনিটা দিয়ে দিচ্ছি। এবার একটা লিড দিয়ে আমি 10 মিনিটের মতো ঢেকে দেব, যাতে চিনিটা গলে যায়। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন চিনিটা পুরো গলে গেছে। এরপরে আমি তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম, কালো তেঁতুল, ওটাকে ছেঁকে আমি জলটা দিয়ে দিচ্ছি। কালো তেঁতুলটা ইউজ করার কারণ হচ্ছে তেঁতুলটা অনেক পুরনো, এছাড়া কালারটাও খুব সুন্দর হবে। দেখুন খেতেও টেস্ট হবে। তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে আরও মিনিট 10 মতো রাখছি। এরপরে 1 চামচের মতো বিট লবণ অ্যাড করে দিচ্ছি। বিট লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। দেখুন 10 মিনিট পরে এটা একটু মাখা মাখা হয়ে এসছে, প্রায় আমার আচারটা রেডি হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন জলটা কমে এসছে, আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে, একদমই কমে গেছে। এরপর আমি ভাজা যে রোস্টেড মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা আপনারা পরিমাণ মতন দেবেন। এরপরে আমি অ্যাড করব 2 চামচের মতো ভিনিগার। আচারটা বেশি দিন রাখার জন্য আমি ভিনিগারটা ইউজ করছি। ভিনিগার দিলে আচারটা আপনার নষ্ট হবে না, আপনি ঘরে বছর খানেকেরও বেশি রাখতে পারবেন। দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে, টক ঝাল মিষ্টি দেশি আমড়ার আচার। আপনারা বাড়িতে বানিয়ে পরিবেশন করুন, খেয়ে অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগলো দেশি আমড়ার আচার। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। এখন দেশি আমড়া তো বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যাচ্ছে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেশি আমড়ার টক ঝাল মিষ্টি আচার।